নমস্কার, আমি সৌমিত্র রয়। যদি আপনারা আপনার হাতের বিশ্লেষণ আমাদের থেকে করাতে চাইছেন, নিউমরোলজি আমাদের থেকে করাতে চাইছেন, তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন আর অফলাইন দুটোই মোডে বিশ্লেষণ করে থাকি। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে আয়ুরেখা অথবা লাইফ লাইন। তো আয়ুরেখা দেখার প্রাচীনকাল থেকে অনেক রকম লোক আয়ুরেখাটাকে ক্যালকুলেট করে। কেউ কেউ থাকে জাস্ট আয়ুরেখা দেখে, কেউ কেউ লোক থাকতো যারা মণিবন্ত রেখা যেটা হয় ওটাকে দেখে ক্যালকুলেট করতো, কেউ কেউ লোক হৃদয় রেখা দেখে ক্যালকুলেট করতো। অনেক লোকের বক্তব্য থাকতো কি আমার আয়ু তো ততক্ষণ হবে যতক্ষণ আমার হৃদয় আমার সঙ্গে থাকবে, যেদিনকার আমার হৃদয় বন্ধ হয়ে যাবে ওই দিনকার তো আর আয়ু রেখা মানে আয়ুটা ওখানে সমাপ্ত হয়ে যাচ্ছে। অনেক লোক বলতো বুড়ো আঙুল যে হচ্ছে, বুড়ো আঙুলের পিছনে দেখে যে ব্যাক পোর্শন থাকে বুড়ো আঙুলের এই জায়গাটা দেখে অনেক লোক ক্যালকুলেট করতো কি অ্যাকচুয়াল আয়ুরেখা কেমন হবে। কিছু কিছু লোক এমনও থাকতো জাস্ট আয়ুরেখা যেটা হয় ওটাকেই ক্যালকুলেট করে আয়ুরেখা ডিসাইড করে। আবার কিছু কিছু লোক হচ্ছে যারা আয়ুরেখা, বুদ্ধিরেখা আর মস্তিষ্ক রেখা তিনটাকে মার্জ করে 3 দিয়ে ভাগ করলে যেটা আসে ওটাকে আয়ুরেখা বলে। তো অ্যাকচুয়ালি যেটা আমি মানি, যেটা আপনাকে লাস্ট বললাম, আমাদের যদি কারোর জীবন শেষ হয়ে যাচ্ছে মানে ওনার মস্তিষ্ক যে হচ্ছে কাজ করা বন্ধ করে দিচ্ছে, ওনার হৃদয় কাজ করা বন্ধ করে দিচ্ছে। তো ওভারঅল যদি আমরা দেখি, যদি আমি তিনটা অ্যাড করে ভাগ করে দেবো 3 দিয়ে, তাহলে আমি যে রেজাল্টটা পাচ্ছি ওর থেকে আমি অ্যাকচুয়াল আয়ুরেখা আমি পেয়ে যাচ্ছি। আর এর উপরে আরেকটা ফ্যাক্টর ডিপেন্ড করে কি আমাদের অ্যাভারেজ এজ কত চলছে। যত আপনি পুরনো সময় যাবেন তখনকার লাইফ এক্সপেক্টেন্সি, আপনার যে ইন্ডেক্স হচ্ছে ওটা তো চেঞ্জ হতে থাকে, হেলথ ইন্ডেক্স চেঞ্জ হতে থাকে। তো এই বেসিসে সময়ের হিসাবে জিনিসগুলো পরিবর্তন হতে থাকে। তো আমি ডাইরেক্ট আপনাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য আয়ুরেখা। এটা একটা হাতের ছবি হচ্ছে, এটা হচ্ছে আপনার গুরু পর্বত ইয়া তো বৃহস্পতি পর্বত, আর এটা হচ্ছে মঙ্গল। যে রেখা বৃহস্পতি পর্বত আর মঙ্গল পর্বতের মাঝখান থেকে বেরিয়ে আপনার কেতু পর্যন্ত পৌঁছায় ওকেই আয়ুরেখা বলা হয়, মানে লাইফ লাইন। এইরকম করে বেরোলো, এইরকম করে এসে এই, তো এই যে লাইনটা হচ্ছে একে আমরা বলছি আয়ুরেখা। এখান থেকে যদি আমি হাফ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে শুক্র পর্বত, এটা হয়ে যাচ্ছে আপনার প্রথম মঙ্গল, এটা হয়ে যাচ্ছে আপনার গুরু পর্বত। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা হয়ে যাচ্ছে কেতুর পোর্শন। তো এই যে লোক বলে না যখন একজন মৃত হয়ে যায় উনি মোক্ষকে প্রাপ্তি করে, এই যে মোক্ষ প্রাপ্তি কোথা থেকে হচ্ছে? কেতু থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা হচ্ছে এটাকে আমরা আয়ুরেখা বলছি। আপনি কখনো কখনো হাতে দেখবেন, যদি আমি নর্মালি দেখি লাইফ এক্সপেক্টেন্সি হিসাবে 80 ইয়ার্স 75 ইয়ার্স, এটা অন অ্যাভারেজ ইন্ডিয়ার লাইফ চলছে 75 থেকে 82। তো এবারে আমার কথাটা হচ্ছে যদি আমি দেখছি এই রেখাটা আমার এখান পর্যন্ত এসছে তাহলে আমার লাইফটা কত হচ্ছে 82। এর জন্য আলাদা ফ্যাক্টরগুলো যেটা হয় ওটাও আপনাকে আস্তে আস্তে করে বলবো। যদি কোনো রেখা আপনার
এইরকম করে এই দিকে চলে যাচ্ছে, তাহলে এর মানেটা কি হলো? এটা হচ্ছে আপনার যে আয়ু রেখা হচ্ছে ওটাকে আপনার সাপোর্ট প্রোভাইড করছে। সিমিলার জিনিস আপনার এটা এদিকেও হতে পারে, আপনার এদিকে এসে এইদিকে চলে যাচ্ছে, তো অথবা এটাও হতে পারে আপনার লাইনটা এসে এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাকে একটা সাপোর্ট প্রোভাইড করছে, মানে যেটা একটা বোনাস লাইফ হয়, ওই বোনাস লাইফের মতো। এবারে প্রশ্নটা এটা হচ্ছে, আমার লাইফ লাইন যদি এরকম ছোট হচ্ছে, মস্তিষ্ক রেখা যেটা হচ্ছে ওটা এরকম গেছে, হৃদয় রেখা এরকম করে চলে যাচ্ছে, তো হিসাব করে যদি আমি দেখি, আর এইখান থেকে এখান থেকে আমার ভাগ্য রেখার উদয় হয়েছে, তাহলে আপনি দেখবেন এই যে গ্যাপটা আপনি ফাইন্ড আউট করছেন, এখান থেকে এতটা যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা হচ্ছে, এটাকে কভার কে করছে? আমার ভাগ্য রেখা। আমার যে ওই যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটা পূর্তি করছে আমার ভাগ্য রেখা। সিমিলারলি যদি আমাদের হাতে এরকম একটা রেখা আছে, তারপরে আমার এখানে একটা রেখা এরকম এক্সট্রা চলে আসলো, এখানে একটা গ্যাপ আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্যাপ হচ্ছে, এই যে গ্যাপটা আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা, এর মানেটা হচ্ছে হতে পারে এই বয়সে, মানে আপনার 65-62 বয়সের দিকে আপনার শরীর খারাপ হবে, ওর জন্য আপনাকে অনেকটা সাফার করতে হবে, তারপরে যেহেতু এটা কভারেজ রেখা একটা আছে, তো আপনি আবার সাধারণ জীবন যাপন করতে পারবেন। এবার হচ্ছে ব্যাপারটা, যদি এটা মঙ্গল রেখা, যেটা আপনাকে দেখালাম এটা মঙ্গল রেখা, এটা এইদিকে যদি না হয়ে এরকম করে চলছে, এর মানেটা কি হলো? এর মানে এটা হতে পারে আপনি কোনো জায়গায় আপনি জব করছিলেন, একটা পার্টিকুলার জায়গায় আপনি অনেক বছর ওখানে থাকলেন, রিটায়ারমেন্ট হয়ে গেল, রিটায়ারমেন্টের পরে আপনি হতে পারেন আপনার বাচ্চাদের কাছে আপনি চলে গেলেন, কি অন্য কোনো জায়গায় জায়গা কিনলেন, আপনি ওখানে চলে যেতে পারলেন, ইয়া তো এমনও হতে পারে আপনার লাইফে ড্রাস্টিকলি কিছু চেঞ্জ হলো, হট করে ঘর ডাকাতি হয়ে গেল, তো একটা যে লাইফ ছিল ওই লাইফটা আপনি ওই লাইফ এক্সপেক্টেন্সি যেটা চলছিল ওটা আর কন্টিনিউ আপনি করতে পারলেন না, ওটা আপনার চেঞ্জ হয়ে গেল। এবারে মেনে নিন কারোর হাতে আপনার লাইফ লাইন, মাইন্ড লাইন আর হার্ট লাইন, হৃদয় রেখা, এটা ছোট হচ্ছে, এর মানে কি? এর মানে আপনি এটা ভাববেন না কি আপনার লাইফটা মানে কমে যাচ্ছে, তো এরকম যদি হয় আপনাদের অন্য জিনিসও দেখতে হয়, মানিবান্ধও দেখতে হচ্ছে, এটাকে মানিবান্ধ বলে, এটা দেখতে হচ্ছে, তো মোটামুটি 63-64 এরকম লাইফ স্প্যান চলে আসে সব জিনিসকে দেখার পরে। তো আমরা অ্যাকচুয়ালি তাহলে লাইফ ক্যালকুলেট কেমন করব?
এর জন্য আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজের বাড়িতেও বসে আপনি করে নিতে পারবেন। যদি আমার কাছে এরকম করে আছে, এটা মোক্ষ পর্যন্ত পৌঁছে গেছে, এর মানে হচ্ছে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 83, এখান থেকে মাইন্ড লাইন পৌঁছে গেছে এখানে, মানে আমি পৌঁছে যাচ্ছি 85। এখান থেকে আমার হৃদয় রেখা পৌঁছে গেছে এখান পর্যন্ত, আমি 85। তো আমি এটাকে অ্যাড করব আর ভাগ করে দেবো কত থেকে, 3 থেকে। এবারে এর উপরে অনেক ফ্যাক্টর আছে, আপনি বলবেন আপনি একটাতে নিয়েছেন 83 আর একটাতে নিয়েছেন আপনি 85। তো কেন? ব্যাপারটা হচ্ছে দেখুন, যদি এই রেখাটা এখান পর্যন্ত আসতো তাহলে আমি 100 নিতাম, এখানে ফুললি টাচ করে নিত, এখান পর্যন্ত পৌঁছে যেত, একটু সাপোর্টিং রেখা হতো, তাহলে আমি তিনটাকেই করতাম 100 100 100 100 100 করলে 300 হয়ে যাচ্ছে। তারপর আপনি ভাগ করে দিচ্ছেন 3 থেকে, আপনার রেজাল্ট চলে আসছে 100। তো ওইরকম হচ্ছে, যেমন আপনাকে বললাম এই রেখাটা যদি মেনে নাও এরকম উপর দিকে চলে আছে, এটা একটা রেখা এসে এরকম আবার চলে যাচ্ছে, তাহলে আমি এটাও বলতে পারি 120 100 100, এটাও হতে পারে। তো ডিপেন্ড করছে কি সিনারিও ফরমেশন হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে আয়ু রেখাটা। তো এবারে আমি একটা জিনিস বলতে পারবো, অ্যাকচুয়ালি দেখুন, জীবন মৃত্যুর তো বিধাতার হাতে। তো কখনো কখনো আমাদের কি দেখতে হয়, এই যে আয়ু রেখাটা গেছে, মস্তিষ্ক রেখা এখানে, এবারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি পার্টিকুলার কোনো টাইমে এখানে কোনো ক্রস আছে, ওই সেম টাইম লাইনে যদি এখানেও ক্রস আছে এখানেও ক্রস আছে, তাহলে প্রবলেমেটিক জিনিস আসছে। তাহলে এমন হতে পারে যে ব্যক্তি আছে ওই পার্টিকুলার বয়সে, এখানে আপনার হেলথ লাইনও দেখা হচ্ছে, ভাগ্য রেখাও দেখা হচ্ছে, কি পরিস্থিতিতে আছে, ওই পার্টিকুলার টাইমে যদি এই টাইম লাইনটা ম্যাচ করে যায়, মানে কারোর সঙ্গে কিছু একটা অঘটন হতে পারে, যার জন্য তার প্রাণহানি হতে পারে, এর মানেটা এটাই হচ্ছে। তো ওভারঅল সামারিটা যেটা বলতে চাইছি আমি, কি যদি আপনাকে কারোর আয়ু বার করতে হয়, তার জন্য আমাদের কি লাগছে, হৃদয় রেখা, জীবন রেখা আর মস্তিষ্ক রেখা, এই তিনটাকে যোগ যদি আমি করি, তাহলে আমি লাইফ টোটাল লাইফ কতদিন বাঁচবে ওটা আমি পেয়ে যাচ্ছি, লাইফটা কত হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আমি নেক্সট ভিডিওতে লাইফ লাইন নিয়ে নেক্সট আবার সেম টপিকটাকে আমি কন্টিনিউশন করব, যেহেতু ভিডিওটা যেন বড় না হয়। নমস্কার।